আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যা একবার পড়লেই আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি গাছ লাগিয়ে দেন। জান্নাতের সেই গাছগুলোর সৌন্দর্য, বিশালতা আর মর্যাদা কেমন সেটি কল্পনা করাও অসম্ভব। চলুন সহিহ হাদিস থেকে আজকের এই সুন্দর আমলটি শিখে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন গাছ থাকবে যার ছায়া অতিক্রম করতে একজন দ্রুতগামী ঘোড়সওয়ার ১০০ বছর সময় নেবে। সহিহ বুখারী। এই যে বিশাল গাছ আল্লাহ তা আপনার জন্য লাগান মাত্র একটি ছোট দোয়া বলার কারণে। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি বলে তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হয়। এই হাদিসকে অনেক আলেম সহিহ বলেছেন। দেখুন, দোয়া মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু তার প্রতিদান চিরস্থায়ী জান্নাতে একটি বিশাল গাছ। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি এর অর্থ হল, আমি মহান আল্লাহকে পবিত্র ঘোষণা করি এবং তার প্রশংসা করি। কেন আল্লাহর জান্নাতে গাছ লাগান? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হল তার তাসবিহ, তার প্রশংসা, তার মহিমা ঘোষণা। যখন বান্দা আল্লাহর মহিমা প্রকাশ করে, আল্লাহ তাকে জান্নাতে এমন পুরস্কার দেন যা শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতে চিরস্থায়ী জীবনের জন্য সঞ্চয় হয়ে থাকে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, জান্নাতে মানুষের কিভাবে মর্যাদা বৃদ্ধি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মানুষ আল্লাহকে জিকির করবে, আল্লাহ তার জন্য জান্নাতে গাছ লাগাবেন, ঘর তৈরি করবেন, মর্যাদা উঁচু করবেন। এই জিকিরগুলি আসলে দুনিয়ায় সামান্য কাজ, কিন্তু জান্নাতে বিশাল পুরস্কার। ধরুন, দিনে আপনি ১০ বার বললেন, আপনার জন্য ১০টা গাছ, ৩০ বার বললে ৩০টা গাছ। যদি প্রতিদিন ১০০ বার বলেন, তাহলে কল্পনা করুন ১ বছরে আপনার কত হাজার গাছ জমা হয়ে যাবে। ভাই ও বোনেরা, আমাদের জীবন খুব ছোট, কিন্তু এই ছোট জীবনে ছোট ছোট আমল দিয়ে আমরা চিরন্তন জান্নাতে বিশাল পুরস্কার জমা করতে পারি। তাই আজ থেকেই চেষ্টা করুন, দিনে কয়েকবার হলেও বলবেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। আসসালামু আলাইকুম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন।